রে বন্ধু, তুই তো নতুন বিয়া করছস তাই না? আরে হ বেড়া, আগে যদি জানতাম বিয়া এত মজা তাহলে বাপের আগেই বিয়াটা আমি করতাম। দেখ ভাই, ব্যাচেলার লাইফে সব কাজ নিজেরই করতে হয়, আর এখন কোনো কিছু বলা লাগে না। ঘুমন্ত অবস্থায় চা নাস্তা সব রেডি করে রাখ। চা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও গরম করে এনে দে। হালারে খালি জিজ্ঞাসা করছিলাম বিয়া করছস। হালাই এমন ভাবে কইলো আমার শরীরটারে সিলা মরিচ লবণ লাগা দিছে। আরে বেটা, কথা তো শেষ হয় নাই, মাত্র তো সকালেরটা শেষ হয়েছে। দুপুরেরটা শোন। যখন কাজ করে বাসায় ফিরি, উফ, কম কইরা আধা ঘন্টা শরীরটা টিপা দেয়, মাথায় তেল দিয়ে এরম ভাবে মাসাজ করে দেয়। আর দুপুরে খাওয়ার সময় বউয়ের হাত দিয়া আমারে নলা তুলা খাওয়ায়। হালার ঘরে হালা তোর এত কথা বলতে কইছি? আরে বেড়া, কথা তো এখনো শেষ হয় না। রাতেরটা আরে ভাই তোর কাছে অনুরোধ, আর কিচ্ছু শুনতাম চাই না। এখন তুই টয়লেটে গেলে তোর বউ বদনা নিয়ে যাবে, এটাই তো বলবি তুই? ফালতু বেড়া, তোর কাছে সামান্য একটা কথা বলছি, তুই এত কিছু বলতাছস? এই বেড়া জায়গা থাকতাম না আর। বিয়া করা কি তুই মশা? বিয়ার করতে হইব, আব্বার যেভাবে হোক ম্যানেজ করতে হইব। আতফা দুইরা যাই, যেভাবে হোক আব্বার ম্যানেজটা করতে হইব। বাবা, এ বাবা, বাবা তোমার একটা জরুরি কথা বলতাম। কি কথা? দেখো বাবা, তোমার অনেক বয়স হয়েছে, তুমি সামনে অসুস্থ হয়ে পড়বা। এখন তোমার খেলাধুলার সময়, এখন তুমি খেলাধুলা করবা। কি কহে? আমি শুরু সময় সব খেলাই খেলা লাইছি, এখন আবার কি খেলা বাকি আছে? আরে বাবা, আমি এসব খেলার কথা বলছি না, আমি বলছি নাতি নাতিদের সাথে খেলার কথা। বিয়া করবি নাকি? কিরে তুই বিয়া শাদি করবি নাকি? দেখেন বাবা, আমাকে বকাচকা করবেন না। আমার যত বন্ধু বান্ধব আছে সবাই বিয়া শাদী করে আলাইছে। ফেসবুকে কাপল ব্লগ কইরা মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। বাবা, মানুষ গাড়ি বাড়ি করে দেশ বিদেশ ঘুরা ফেলাইতেছে, আর আমি বাসায় বসে থেকে হাতে রেখা মুছে ফেলাইতেছি। রেখা? হাতের রেখা? আরে কি গোলাপের ফুট, কি রেখা রেখা করতাছ কেন? দেখেন বাবা, এসব কথা মতা বাদ দেন। আমার জোর করে হলো যেমন হোক আমার বিয়াটা করায় দেন। কি আমি জোর করতাছি? তুই বিয়ার লাগে জোর করতাছ? বাবা গো বাবা, আমার একটা বিয়া করা দাও। আমার বন্ধু বান্ধব যা আছে সবাই বিয়া শাদী করে ফেলেছে বাবা। না বাবা, আমার একটা বিয়া করা দাও খালি বাবা, আমি তোমার মা ধরি বাবা। আমার বিয়া করা দাও, আমার বিয়াটা করা থাম 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 থাম, কি? আচ্ছা দেখি তুই নেব কোন মেয়ে পছন্দ আছে? আমার পছন্দ হইলে আমার কাছে কো। আরে কি কও আব্বা, আমার কোনো মায়া পছন্দ নাই। আপনার আশায় আমি বয়া লইছি, আপনার বাপ আপনি দেখে একটা বিয়া শাদী করা দিবেন। 10 দিনের ভিতরে আমার বিয়া শাদী করা দিবেন। যদি 10 দিনের ভিতরে বিয়া শাদী না করা হয় তাহলে আপনার খবর আছে, এটা কয়া লাগলাম, গেলাম গামি। কি না আছে হেরা, এমন কাল্লা আছে হেরা, আমার তো হাজার হাজার সেরিয়া মেসেজ দে। কিরে সৈকত দিবি আল্লাহ এ করে, তোর কাছে না বলে একটা পর্দাশীল সুশীল সুন্দর একটা মেয়ে আছে? আরে ভাই, তুমি হে মেয়ের কথা কইতাছ? হে মেয়ে কবে আর ফুল লাগবে গেছে গা? আমি সুশীল পর্দাশীল, এর লাগে একটা মেয়ে দেওয়াস না? উত্তর পাড়ার সুবান ভাই আছে না, সুবান ভাইয়ের একটা মায়া আছে, মায়াটা নাকি অনেক সুন্দর হই। চলো এক সময় যাই মায়াটাকে দেখে আই। চলো সময় করে একবার যাই, আমরা দুইজনে দেখে আই গিয়া। ঠিক আছে, চলো যাবো না। আচ্ছা ঠিক আছে। এটাই কি আপনার ছেলে? হ্যাঁ এটাই আমার ছেলে। তো বাবাজি তুমি কি করো? আমি ন্যাশনাল কোম্পানিতে 3 বছর ধরে। 3 বছর ধরে কি চাকরি করতেছো? আরে না, দীর্ঘ 3 বছর ধরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, এখনো চাকরি হইতেছে না। আরে বাবা, তাহলে তুমি এখন করো কি? এখন প্রথমত চাকরি করার ইচ্ছা ছিল, চাকরি আমার দ্বারা হয় নাই, কিন্তু ছোট থেকে ইচ্ছা ছিল ব্যবসা করব। তারপর আমার বাবার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করি। এখন মোটামুটি 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা?
2 লক্ষ টাকায় 20 লক্ষ টাকা প্রফিট? আরে না, 20 লক্ষ টাকা প্রফিট না, বাজারে আমার ঋণ আছে। আর এটা বলে কি সেলিম তাইলে বেকা ভাই, এইসব কথা বাদ দিন। আমার যে সয় সম্পত্তি আছে আমার ছেলে সারা জীবন খায় শেষ করতে না। আমার ছেলের সম্পত্তি মানে আমরা মেয়ের সম্পত্তি একই। ভাই তুমি তো কি কও, সব সম্পত্তি তুমি তোমার ফুলার নামে আর তোমার ফুলার বোন নামে দিতেছ, তাহলে আমার কি কইব? এই মানে এনআইসি মেয়ে দেখতে পাইছি, এসব কথা শুনতে লাগিয়েছি। এ ভাই আপনি মেয়েটা ডাক দিনছে, আমরা দেখা যাই। মারানি তুই দিকে আসো তো। ওয়ালাইকুম আসসালাম। अब है क्यों पराया काज बरखी जो বাবা তোমার মেয়ে পছন্দ হয়েছে? আরে ভাই সাহেব, এখানে কথা বলবো, শর্মাইবো না, আর উপরে যায় কথা বলো। বাবা যাও, তোমরা দুজনে গিয়ে উপরে গিয়ে কথা বলবা। যাও। ভাই সাহেব, আপনার কয় শতাংশ জমি জমা আছে? মাশাআল্লাহ 2-2.5 একর জমি তো আছে। তো সব জমি জমা কি আপনি নিজেই করেন নাকি? কিছু বর্গা দেই, নিজে করি, কিছু কইরা লইছে। মানুষ নাই তো ভাই, পড়ার মতো লোকজন নাই। আরে আরে সরি 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 সরি, আমি তো মনে করছি ওইটা বইবেন কইরা। বসো। কি ব্যাপার, কিছু বলছেন না যে? এত লজ্জা থাকলে তাহলে বিয়ে করতে আসছেন কেন? ছাদের উপরে আইসা বইসা থাকলে হবে? তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তোমার দেখার পরে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার বউ, তুমি আমার সবকিছু। আচ্ছা তাড়াতাড়ি আয়ো, বাবার রাজি করতে হইব। তোমার জন্য পছন্দ হইছে। হ্যাঁ, পরের বাড়ির বেডির লাগে আমার নামে হ্যাঁ বদনাম কর। আমার নাকি ব্যবহার ভালো না। এই তুই বই রসিস কে লিগা? তোর না কইছে বাজার যাইতি? বিয়া যে এত মজা আগে জানতাম না, জানলে আগে বিয়ে করতাম না। দেখ এ বেড়া, আমার কথায় যে বিয়াটা কইরা লাইলি, এখন কিরম লাগতাছে মজা? এই বেড়া কইস না। শোন, বাসর রাইতে বউরে আমি যত পূর্বে ইটিস পিটিস আছে দুনিয়ার যত আকাম মাকাম করছি, কোন ছেড়ি লয় কি করছি, যা হেডা শব্দ দিছি আমি ভাই কইয়া করে আমার জীবনটা শেষ হনে ভাই। বউরে উঠতে পিঠা খাইতে পিঠা ভাই, মাঝে আনলে খাচ্ছি না ঠিক মতো না, এটা কিল কোথাও পাচ্ছি ভাই। ওখানে আমার ভাই একটা দিছে আমার না, আমিও নাই বলছি ভাই। তোর কথা আমি বিয়াটা করছি, একটা মারা যাইছি। বিয়া করছিলাম না, অত সুখে শান্তিটা আসছিলাম রে ভাই। বিয়া করছি না, ঘর মধ্যে দড়ি লইছি, আর কিলো না ভাই। তোর বেলা চল, দুই বেলা মিলা মিষ্টি খাই গা।